এখানে দুনিয়ায় এই দুইটা জিনিস যারা বৃদ্ধি করতে চায়, আমার আল্লাহ ১,৫০০ বছর আগে জানিয়েছেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিহি ওয়া বানিনা وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। সূরা নূহ 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার বান্দাদেরকে বলুন তারা যেন তার রবের কাছে তওবা করে, ক্ষমা চায়। ক্ষমা চাওয়া লাগবে, মাপ চাওয়া লাগবে কার কাছে? বলুন। নাকি কোন বাবার পা ধরে, কোন নেতার পা ধরে? কার কাছে? ইন্নাহু কানা গফফারা। আল্লাহ শুধু গফফার না, গফফার। যারা গ্রামার পদে জিজ্ঞাসা করেন, অবশ্যই আপনার রব তিনি ক্ষমাশীল। গফফার না যে আল্লাহ গফফার দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি আল্লাহ পাক বলছি, যারা ক্ষমা চাইবে, তওবা করবে, তাদের জন্য আমি পুরস্কার দেব কি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আকাশের অজস্র বৃষ্টির ধারা আমি আল্লাহ তাদের উপরে ছেড়ে দেব। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা। তাদের সম্পদ আদি দুনিয়ায় বৃদ্ধি করে দেব। তাদের টাকা পয়সা, তাদের সন্তান আদি আমি আল্লাহ বৃদ্ধি করব। এই সম্পদ বলতে শুধু টাকা পয়সাই না, যেহেতু মালের বহু বচন, আমওয়াল আল্লাহ দিয়েছেন, ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। দুনিয়া চালাতে যা লাগে সব সম্পদ আমি তাদের হাতে তুলে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সন্তান বলতে শুধু জন্ম দেওয়া সন্তান না, সন্তান দলীয় সন্তান, রুহানি সন্তান, জন্ম দেওয়া সন্তান। আজ কত সন্তান পৃথিবীতে আছে, কিন্তু সন্তানদের দ্বারা উপকার হয় না, অপকার বেশি হয়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সন্তান দিয়েছিলেন, দুনিয়াতে উপকার করবে তার আগে আল্লাহ তুলে নিয়েছেন। কিন্তু নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, হে নবী, আপনি যেহেতু তওবা করেন বেশি বেশি, এজন্য বানিন শব্দটা দিলাম। এত সন্তান আপনাকে আমি আল্লাহ দান করব, রুহানি সন্তান। কিয়ামত পর্যন্ত কেউ আপনার সম্মান নিয়ে যদি টানাটানি করে, রুহানি সন্তানগুলো জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। এই চাঁদপুরে রুহানি সন্তান আছে না নেই? কারা কারা নবীর রুহানি সন্তান দেখি? আল্লাহু আকবার। রাগ হয়ে গেল। আমাদের যদি এই দুইটা জিনিস বৃদ্ধি এখনো করতে চাই, তওবা করা লাগবে বেশি বেশি। কি কথা বলেন? আর তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। তওবা শব্দটা যত জায়গায় পেয়েছি, তাওবাতুন নাসুহার ব্যাখ্যায় আমার আল্লাহ তাফসীরের ভেতরে, কোরআন শরীফের ভেতরে 3টা অর্থ আমি পেয়েছি। তাওবা যদি কেউ কবুল করাতে চায়, 3টা শর্ত মেনে নেওয়া লাগবে। 1 নাম্বার, আপনাকে বলা লাগবে আমি অপরাধী। 2 নাম্বারে আপনাকে অনুতপ্ত হওয়া লাগবে, অনুশোচনা করা লাগবে। 3 নাম্বারে জীবনের মধ্যে অন্যায় কাজ থেকে ফিরে আসা লাগবে। এর নাম তাওবা। বলুন। সুতরাং আজ যারা সুদ খান, সুদের যে টাকা অতিরিক্ত যেটা এলাকায় ছাড়া আছে, তওবা যদি করতে যান, অতিরিক্ত টাকা এই মুহূর্তে ছেড়ে দেওয়া লাগবে। তাহলে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ এই মুহূর্তে মাফ করে দেবে। কারণ দারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন দাবি করো, অতিরিক্ত যে টাকাগুলো, টাকার উপরে টাকা ছেড়ে রেখেছে, এই টাকা ছেড়ে দাও। সুদের যে বকেয়া, এখানে যদি কোন সুদখোর থাকেন একটু হাত তুলে দেখান। কই? আলহামদুলিল্লাহ, চাঁদপুর জেলায় সুদ নেই। আপনি তো তাওবা করার জন্য এসেছেন কোরআনের মাহফিলে। 3 নাম্বার শর্ত বলছি, যে যে অপরাধে আছে এই মুহূর্তে ওখান
থেকে ফিরে আসা লাগবে, এর নাম তাওবা। বলেন নাকি পীর সাহেব পাগড়ি ছেড়ে দেবে, পাগড়ি ধরে কানবেন আর বলবেন আস্তাগফিরুল্লাহ, হয়ে গেল। যারা সুদ খায় ওদের অন্তরগুলো আমার আল্লাহ বলেন আমি কঠিন বানিয়ে দেই। ওদের অন্তরে কোনো মায়া দয়া থাকে না, ঈমানটা আমি আল্লাহ তুলে নেই। আর যারা সুদ খায় ওরা যেন আমি আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। বিশ্বাস করেন যদি সুদের অতিরিক্ত এই টাকাগুলো আপনি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে না পারেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে যাবেন, মাথার উপরে উঠবে না। কারা কারা রাজি আছেন সুদের এই বকেয়া টাকা ছেড়ে দিতে? হাত তোলেন দেখি। এই কয়টাই ধরা পড়ে গেছে আল্লাহ আসল মাল। বলেন আর ভাইরা, সুদের যে মারাত্মক গুনাহগুলো আছে, এক নম্বরে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়া নিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে 36 বার জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশের সুখের বিষয়, আনন্দের বিষয়ে বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি সুদখোর। কি আনন্দের বিষয়? বলতে যে আনন্দের বিষয়। অন্তত চাঁদপুর জেলায় সুদখোর সভাপতি সেক্রেটারি নেই। সুদখোর সভাপতি বানিয়ে রেখেছে, কারণ হচ্ছে মসজিদ টাইলস করে দেবে সুদের ওই টাকা দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুদের টাকা দিয়ে যদি টাইলস হয়, আপনি যদি সেজদা দেন, জানা শোনার পর আপনার নামাজ হবে? বলেন এরকম দায়িত্বশীল যারা আছে যে সমস্ত মসজিদে এখনই বাদ দিয়ে দেন। সুদের টাকায় টাইলস বানিয়ে ওই টাকার টাইলসে নামাজ পড়ার চাইতে খেরের উপরে নামাজ পড়া ভালো। কথা বলছে না কেন? সাহাবীদের মসজিদ গুলো দেখে আসলাম, আগের জামানার মসজিদের এখনো চিহ্ন গুলো আছে। মদিনার মিউজিয়ামে গিয়েছিলাম, বিশ্বনবী খেজুর পাতা দিয়ে, খেজুরের বাকল দিয়ে যে মসজিদ বানিয়েছিলেন, মসজিদ গুলো ছিল কাঁচা কিন্তু ঈমান ছিল পাকা। আর এখন আমাদের মসজিদ গুলো বড় বড় বিল্ডিং, মোজাইক করা, আর ঈমান যা হয় ওর ভেতরে একেবারে দুর্বল।